যেহেতু পূর্ণিমা বৃহস্পতিবার, তো আমি নির্জলা উপোস, নির্জলা না শুধু চা খেয়েছি। আর এদিকে সকলের জন্য জলখাবারও দেখো বানিয়ে ফেলেছি। এখানে এক ঝুড়ি লুচি, আর এখানে আছে এইটা হচ্ছে সেই আলুর চচ্চড়ি। এটা আমার ঠাকুমা আমাকে টিফিনে দিত, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারি। তো সবাই এটা খাবে, আর মা এখনও খাবে, আবার বেলাতেও এটাই খাবে, আর বাবা ছেলে সবাই খাবে এগুলো। ছেলের খাওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু আমার উপোস, আর এই গরমের মধ্যে না শরীরটা ভালোও লাগবে না, ওই জন্য মাকে বললাম যে তুমি আজকে সব রান্নাগুলো করো, কারণ আমাকে আবার ভোগের আয়োজন করতে হবে। তো এদিকে মা তার মধ্যে নারকেল কুড়ে ফ্রিজে রেখে দিয়েছিল, আর আমি দেখো এখানে বসে বসে নারকেল ছাপা করছি। কারণ নারকেল ছাপাটা অনেক দিন, এবারে দশমীতে হয়নি, প্রতিবারে দশমীতে আমাদের নারকেল ছাপা হয়, তো এবারে হয়নি। তো এই জন্য মা লক্ষ্মীকে দেবো বলে এই নারকেল চাপাগুলো বসে বসে করছে। একটু লাল অংশটা না মা কুড়ে ফেলেছিল তাড়াহুড়ো করতে গিয়ে, ওই জন্য দেখো লাল লাল হচ্ছে ছাপাগুলো। আর একটু চিনি বেশি দিয়েছিলাম বলে একটু ঝুরঝুরিও হয়ে গেছিলো, যাই হোক ম্যানেজ করে নিয়েছি। উপোস করে তো আর সব ভালো লাগে না। আর এদিকে দেখো মা করে নিয়েছে টকের ডাল, আর আমি রান্নাঘরে ঢুকবো বললে হয়, ঢুকবো না বললে হয়, ঢুকতেই আমাকে হলো। বরমাসে আবার ফোন করে বললো যে সে খাবে, তার জন্য দেখো ওদিকে ওল সেদ্ধ আছে, এখানে উচ্ছে চচ্চড়িও মা করেছে, ওল সিদ্ধ কাসুন্দি দিয়ে মাখা হবে। আমি আবার এসে টকের ডালটাকে আর একটু করলাম, বাড়ালাম, এই বড়ি ভাজলাম একটু বেশি করে, মা করেছিল, আবার এগুলোকে একটুখানি করে বাড়াতে হলো। তারপর এখানে আছে দেখো পোস্তর বড়া, আর আছে হচ্ছে লঙ্কা তেল আলু ভাতে, এটা টকের ডাল দিয়ে খাবে লঙ্কা তেল আলু ভাতেটা। আর এখানে আমি করলাম আলু বড়ি পোস্ত, এটা বরের জন্য করেছি, আরও ঘিও তো খাবে, আর যা যা হয়েছে তাই দিয়েও সবই খেয়েছে। আর এইগুলো সেরে দেখো পাঁপড় ভাজাও এখানে আছে। আবার এগুলো সেরে রান্নাঘরে সব কিছু নামিয়ে পরিষ্কার করে আবার বলো না, ঠাকুরের তো ভোগ বানাতে হবে, সেটা করতে করতে আমার বেজে গেছিলো 5:30। তারপর নিজে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে গেলাম, গিয়ে দেখো এখানে ভোগ নিয়ে বসে পড়েছি। এইখানে আছে ঘিয়ের লুচি, আছে হচ্ছে বেগুন ভাজা, পুজো করব আর কি, এখনও পুজো শুরু করিনি। পুজো করে সবাইকে প্রসাদ দিয়ে আমার খেতে খেতে 8টা বেজে গেছিলো। তারপর দেখো এটাই ছিল রাতের খাবার, একেবারে সবই ভোগের হয়ে গেছিলো। কুমড়ো আলুর ছক্কা, আচ্ছা এখানে তোমার করেছিলাম ছোলার ডাল, ছোলার ডালটা কিন্তু মারাত্মক খেতে হয়েছিল, টমেটো দিয়ে ছোলার ডাল, কাজু কিশমিশ দিতে ছিল, ভুলে গেছি। এখানে করেছি দেখো আলুর দম, কসুরি মেথি দিয়েছিলাম একটু আলুর দমে। আর দেখো এখানে একটা রেসিপি বানিয়েছিলাম দরবেশ, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, অল্প করেই বানিয়েছি, ওই জন্য ছোটো ছোটো হয়েছে। আর নারকেল ছাপা তো আছেই ভোগে দেওয়ার জন্য। আর এখানে করেছিলাম মৌরি দিয়ে সুজির হালুয়া। তো এই হয়েছিল পুজোর আয়োজন। ভোগ দেওয়ার পর সবাইকে ভোগ বিতরণ করেছিলাম, মামাবাড়িতে পাঠিয়েছিলাম, তারপর তোমার নিজে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। চলো।